রাত্রি কটা বাজে পরিবারে 12টা 12:30 বাজে এখন এসেছি এখানে। গুড মর্নিং, চান টান হয়ে গেছে। আজকে আর শাড়ি টাড়ি পরিনি, নাইটি পরে আছি। পুজো করতে আসবে 9টা নাগাদ বলেছে। আজকে সেকেন্ড দিন, আজকে বিসর্জন হবে না যেহেতু বৃহস্পতিবার পড়ে গেছে, কাল হবে। তো এখন পুজোর জোগাড় করবো। 9টা বেজে গেছে, 9:30 বাজে, ঠাকুরমশাই আসার সময় হয়ে গেছে। মোটামুটি সব কিছুই রেডি করে ফেলেছি, এবার ফলগুলো কাটবো। তো চলো দেখাচ্ছি। এখানে পুজো জোগাড় করা শুরু করে দিয়েছি। দেখছি আমি চন্দন বাড়ছি। আজকে বাড়িতে সেইভাবে কেউ নেই, দ্বিতীয় দিন যেহেতু, ওই জন্য আর মানে সেইভাবে শাড়ি টাড়ি পরিনি। আর ঠাকুরমশাই একটু পরেই চলে আসবেন। সো ফাইনালি ঠাকুরমশাইও চলে এসেছে, এখানে পুজো করা শুরু করে দিয়েছে। এখন এখানে বাবা শীতল এসেছে। আজকে দ্বিতীয় দিন, কালকে বিসর্জন হয়ে যাবে। আজকে বৃহস্পতিবার তো করতে ওই জন্য। লাল পড়ছে, দেখো ওকে, দেখো ওকে, দেখো ওর হাল, দেখো ওকে, দেখো কে প্রসাদ খাবে। বাবা লাল পড়ছে, দেখো টস টস করে। এই এই লাল তো দেখাবে তো, কে প্রসাদ খাবে। এই খেজুর রস পড়ে গেল, কে খাবে দেখো আমাকে, দেখো। আর এখানে জাকির কাণ্ড দেখো, সবাইকে প্রসাদ দিচ্ছি। ও এত প্রসাদ খাওয়ার ওর ইচ্ছা, একটা দিয়েছি হয়নি, এখনো খাবে। লাল পুরো পড়ে যাচ্ছে, কিন্তু লুচি তো দেওয়া যাবে না, সবাই তো জানোই ওর শরীর খারাপ করবে। তবু একটা দিয়েছি, ওর হচ্ছে না তাও। এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা, মানে শুক্রবার পড়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ দোকানের ঠাকুরটা, মানে ভাসুরের দোকানের ঠাকুরটা বিসর্জন হয়ে যাবে। ওরা যেহেতু দোকানের ঠাকুর বলে রাখবে না, আর আমাদের দোকানের ঠাকুরটা বাড়িতে আসে, মানে তো বাড়িতেই পুজো হচ্ছে, তাই না, ওই জন্য একটা বিসর্জন হতে যাবে। তো আমরা ওই জন্য বরণ করতে এসেছি। যা এখানে দেখতে পাচ্ছ বিশ্বকর্মাকে বরণ করছে, মানে মিষ্টি ফিষ্টি যা খাওয়ানো থাকে ওগুলো করা হচ্ছে, দিয়ে তারপর আমি করবো। কারণ ওদের ঠাকুরটা আজকে বিসর্জন হয়ে যাবে 12টার পরে, ওরা করে দিচ্ছে বিসর্জন। আমাদেরটা কালকে বিসর্জন হবে, মানে আজকে রাতটা দিয়ে কালকের দিনে। পান দিলুম না, একটা চকচকে 20 টাকা নিয়েছিল। এখানে দেখো রেডি শাড়ি টাড়ি পরে, প্রচুর গরম, ঘেমে গেছি। চান করেছি বলে মনে হচ্ছে না। পুজোর জোগাড় করবো, ঠাকুরমশাই চলে এসছে, আজকে বিসর্জন হবে, তাড়াতাড়ি দধিকর্মা এইসব হবে। তো জোগাড় করছি, সেইগুলোই চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে এখানে দেখো পুজোর জোগাড় করতে শুরু করে দিয়েছি। হালকা পাতলা শাড়ি পরেছি, এত গরম, বিভৎস গরম আজকে দিয়েছে। আজকে এখানে দেখতে পাচ্ছ সব কিছু ব্যবস্থা হয়ে গেছে, যেহেতু বিসর্জন হয়ে যাবে ঠাকুর। আবার 1 বছরের অপেক্ষা। সত্যি এই দিনগুলো খুব ভালো কাটে, 3 দিন। আর নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা আজকে, মানে বরের মিস্ত্রি ওদের সবাইকে খাওয়ানোর ব্যবস্থা থাকে, তার জন্য নিচে আয়োজন হচ্ছে। এবার আজকে একটু খুবই ব্যস্ততার মধ্যে দিনটা কাটে, তো তাড়াতাড়ি করে সব কিছু ব্যবস্থা করছে। মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ।
মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে চলে এসছে, ফোন করেছে বলটু কখন আনতে যাবে, মিষ্টি আনে না তো এখন? আমি জানি না কখন গেল মিষ্টি আনতে, জিজ্ঞাসা করে দিয়ে যাও। এখানে এবার সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে ওপরে, তো তার জন্য খাবারগুলো নিচে থেকে ওপরে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে সবাই মিলে। ওপরেই খাওয়ানোর ব্যবস্থা হয়েছে, সামনে ছাদটা পুরোটা প্যান্ডেল করা হয়েছে, তো ওখানেই খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে, এখানটা দেখতে পাচ্ছ। কিছু বলে দাও, জলের বোতলগুলো নিয়ে আয় নিচে থেকে। বলো এবার। মাংস, ওখানে শাক ডাল, এখানে আছে ভাত, এখন সবাইকে খেতে দিচ্ছে। ওই যে ওদিকে কি দেখাও, ওই ভাত দে না গো, ভাত তো কম আছে। এই তো উদো নাকি ওটা কি? চানি পানি নিয়ে এসো ভাই, চানিটা নিয়ে এসো আসতো। সবার খাওয়া মোটামুটি এখন বাবু খাচ্ছে। এখানে সবাই আসবে, আমার কিছু করার নেই। সো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কাজ কমপ্লিট করে এখানে আমাদের বার্থডে সেলিব্রেশন হবে। দেখো আজকে জন্মদিন এনার, তাও বার্থডে সেলিব্রেশন এখানেই হচ্ছে, সবাই মিলে যেহেতু এখানে আছি সবাই মিলে একটু আনন্দ করা যাক। হ্যাপি বার্থডে। এই কেকের নামটা তুলে না। হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই জীবনে প্রথম ছবি পোস্ট। এখানে বুবাইদার জন্মদিন পালন হচ্ছে, এই যে কিন্তু বাতি জ্বালাবে তার জন্য আগুন পায়নি। আজকে তোমার জন্মদিন, তুমি কিছু বলতে চাও? থ্যাংক ইউ এত ভালো একটা দিন দেওয়ার জন্য। এখানে মেকআপ চলছে। হ্যাঁ, হ্যাপি হাততালি দাও, হ্যাপি বার্থডে টু ইউ। বল, বলবি তো হ্যাপি বার্থডে টু ইউ। আরে ওই লাল নীল লাইটটা জ্বেলে দাও না, আরে স্প্রেটা কর না। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। সো এখন মুখের অবস্থা তো ভীষণ খারাপ, সারাদিন যা গেছে। এখনো শাড়ি টাড়ি পরিনি, জাস্ট একটু ভালো করে ফ্রেশ হয়ে এখন নাইটিটা পরেছি। এখন এখানে ঠাকুরের এখানটা সব এগুলো তুলবো, আজকে তো বিসর্জন হয়ে যাবে। তো 3 দিন খুব ভালো কাটলো, ভীষণ মানে বাড়িতে ঠাকুর ছিল, খুব আনন্দ হলো। তো চলো এগুলো এখন সব তুলে নিই, নিয়ে বিসর্জন করতে যাবে, এখন এগুলো সব তুলে নিই। তো চলো।
এখানে দেখো ঠাকুর তোলার ব্যবস্থা হচ্ছে, আর বর আর ভাই চলে এসেছে, ঠাকুরটা এবার নামাবে। সামনেটা গঙ্গা জল দিয়ে দিয়েছি, এখানে এবার ঠাকুরটা নামানো হবে। মনটা খারাপ লাগছে, আবার 1 বছরের অপেক্ষা। খুব আনন্দ হয়, 3টে দিন ভীষণ আনন্দ হয়েছে। বিসর্জনের দিন মনও খারাপ হয়, সাথে আনন্দও হয় খুবই। তো চলো ঠাকুরটা এবার নামানো হবে, আমিও ব্যবস্থা করি। সো এখানে ঠাকুরকে খাওয়ানো শুরু করে দিয়েছি। দেখো আগে ঘুরে নেওয়া হয়েছে, মানে 5 জন মিলে জল নিয়ে যেটা ঘোরা হয় সেটা ঘুরে 5 পাক ঘোরার পরে তারপর বরণ করার পরে এখানে ঠাকুরকে মিষ্টি জল সব খাওয়ানো হচ্ছে। তো আমাদের এখানে বরণ করা ঠাকুরকে কমপ্লিট হয়ে গেছে। এবার একটু সিঁদুর খেলা খেলবো। আর ঠাকুরকে তো দেওয়া যাবে না, যেহেতু বিশ্বকর্মার ছেলে ঠাকুর, তো তার জন্য আলতা সিঁদুর কিছুই দেওয়া যায় না। কিন্তু সিঁদুর হয়তো কপালে একটু দেওয়া যেতে পারে, কিন্তু দিইনি আমরা নিজেদের মধ্যে একটু সিঁদুর নিয়ে খেলা মানে পড়াচ্ছিলাম। আর বাচ্চাগুলোকে আগে কপালে গালে একটু দিয়ে তারপর আমরা সবাই খেলবো। অনেকটা দেরিও হয়ে গেছিলো, ঠাকুরকে এবার নামানোর ব্যবস্থা করতে হবে, কারণ অনেকটা রাত হয়েছে। দেখেছো বাবা টুরুলা এত প্রেম কোথায় ছিল, আমাকে আবার সিঁদুর পড়াতে এসেছে। ফাইনালি আমাদের ঠাকুর নিয়ে বেরিয়ে পড়া হয়েছে। এর আগে একটু ভিডিও ছিল, বাট ভিডিওগুলো কোনো কারণে ডিলিট হয়ে গেছে, দিতে পারিনি, তার জন্য দুঃখিত। পুরো অন্ধকার দেখো, আর লাইটিং করেছিল, পজিশন করা হয়েছিল আমাদের আগে রাস্তা নিয়ে গিয়ে, তারপর ঠাকুরটা ঘোরানো হয়েছিল। আর এখানে দেখো আরও একজনরা মানে বিসর্জন করে ওরা ফিরছে, এই যে দুইজনরা, আর আমরা যাচ্ছি। আমাদের মোটামুটি সব ঠাকুরই, দুর্গা ঠাকুর থেকে শুরু করে সব ঠাকুরই নদীতেই বিসর্জন হয়, এখানেই নিয়ে আসা হয়, সবাই এখানেই নিয়ে আসে। এবার খোলা হচ্ছে ঠাকুর, এবার বিসর্জন করে দেবে আবার 1 বছর পর। আসছে বছর আবার এসে পাবো।
তো বক্স লাইটিং সবই ছিল, বাট একটু মিউজিক আসলেই তো কপিরাইট পড়ে যাবে, সে যার জন্য কোনো মিউজিক দিতে পারছি না। তো বিসর্জন শেষে এদের ডান্স দেখো শুরু হয়েছে। তখন আমরা শেষে যাচ্ছিলাম বলে ভিডিও করতে পারিনি, আর এখন দেখো। ভিডিওটা এখানে এই পর্যন্তই। আবার 1 বছরের অপেক্ষা, সবাই মিলে ভীষণ আনন্দ করলাম। বাড়ির প্রায় চলেই এসেছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করুন, শেয়ার করে দিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। বাই।